এটা ইউটিউবে অ্যালাউ হবে কিনা। ছেলেটা কোথায়? أعوذ بالله كلمات الله التامات من شر ما خلق بسم الله আজ আমি এসেছি কালো জাদু ও জাদুবিদ্যার দেশে। তারা এই সবের মাধ্যমে শয়তানের কাছে সাহায্য চায়। বুড়ো ধর্মের পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জাদুগুলো এখানে প্র্যাকটিস করা হয়। বাচ্চাটাকে কবর দিবে, বাচ্চাদের প্রথমে কবর দেওয়া হয় এবং তারপর তাদেরকে জীবন্ত করা হয়, এভাবে ঢোকা দেয়। পশ্চিম আফ্রিকায় এটা হলো পৃথিবীর জাদুবিদ্যার রাজধানী। এই দেশের নাম বেনিন। ولا يفلح الساحر حيث أتى তো বেনিনে কালো জাদু এবং কালো বিদ্যার সত্যতাটি আসলে কি? আমরা যখন বেনিনের সবচেয়ে বড় শহর কোটনুর বাজারে প্রবেশ করলাম, আমরা বুঝতে পারলাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ এবং এখানকার মানুষ এর খুব বিরোধী। তাই আমরা ফোনে ভিডিও করার চিন্তা করলাম এবং লুকিয়ে রাখার চেষ্টা করলাম। না, এটা হবে না। কেন? প্রথমে আমরা শহরটির বুড়ো মার্কেটের ভিতরে ঘুরে দেখেছি, যাতে তাদের প্রথাগুলো বুঝতে পারি এবং এই বাজারে কি বিক্রি হয় তা দেখতে পারি। এটাকে বলে বুড়ো মার্কেট। এখানে সবকিছু কালো জাদু এবং জাদুবিদ্যার কাজে ব্যবহার করা হয়। পালক, ছোট সাপ, কুকুরের খুলি, একটা সাপের খুলি। আপনি হেঁটে যেতে যেতে আপনার চারপাশে অনেক মৃত পশু দেখতে পাবেন। এটা কি? এটা ঘোড়ার মাথা। যে সমস্যাগুলো ওষুধে ভালো হয় না সেগুলো এখানে সমাধান করা হয়। গন্ধটা খুবই বাজে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে মানুষের চুল, কবুতর, ইঁদুর, হায়না, এমন আরো অনেক কিছু যা ভাবা যায় না। তারা বলছে হায়নার চামড়া কালো জাদুর জন্য অনেক অনেক শক্তিশালী। এটা কিভাবে ব্যবহার করা হয়? সবখানেই ব্যবহার করা হয়। তারা বলছে তারা জাদুকে ওষুধের মতো ব্যবহার করে থাকে। Not like that. Everything you will see. Okay. বেনিনের মানুষ নিয়ে আরো কিছু জানতে এবং এই দেশের বহু কালের দাসপ্রথা সম্পর্কে জানতে আমরা কোটনুর কাছেই একটি গ্রামে ঘুরতে যাব। এটি হলো লেকের উপর একটি আস্ত শহর যার নাম গানভিয়া। শুভ সকাল। এই গ্রামের বাসিন্দারা দাসত্ব থেকে রেহাই পেয়েছে। তারা সবাই মিলে এখানে একটি ভাসমান গ্রাম তৈরি করেছে, যেটি ভেনিস অফ আফ্রিকা নামে খ্যাত। কেবল বোটে করেই কোনো বাড়িতে যাওয়া যায়। ভাবুন, এভাবে বোটে করে স্কুলে অথবা মসজিদে যাওয়া কেমন হবে। দেশটা নাইজেরিয়া থেকে কিছুটা ভিন্ন, তবে বলা যায় নাইজেরিয়ার এই ছোট রূপ। তারা সবকিছু পানিতে করে। তারা যখন পালিয়ে আসে তখন তারা এখানে আশ্রয় নেয় এবং তখন থেকে তারা এখানেই থাকে। প্রায় ৩০০ বছর ধরে এখানেই আছে। পানির উপর তাদের জীবন ধারণ করছে। আমরা সুপার মার্কেটে যাচ্ছি। এটাই প্রথম কাজ যেটি আপনি করবেন। প্রায় ৩৫,০০০ মানুষ এই শহরে বাস করে। এখানে সব রকম অবকাঠামো আছে। কেউ স্কুলের দিকে যাচ্ছে, আবার কেউ মার্কেটে যাচ্ছে, আর কেউ সকাল সকাল আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছে। তারা একটি সাধারণ সম্প্রদায়ের মতো জীবনযাপন করে থাকে। আপনি আপনার সন্তানকে কিছু কেনাকাটা করার জন্য দোকানেও পাঠাতে পারেন। সবাই নৌকা করে বিক্রি করে। নৌকাটাই তাদের দোকান। দেখুন, কেউ বিয়েতে যাচ্ছে, কেউ বা আবার কারো মৃত্যুতে শোক পালন করতে যাচ্ছে। তাদের গির্জাও আছে। এখানে তারা বহু প্রজন্ম ধরে আছে। দেখুন, ভাবুন লেকের মধ্যে জমি কিনা। আপনার জমি কোথায়? ওটা লেকের মধ্যে। এটা তাদের অ্যাম্বুলেন্স এবং এটা ক্লিনিক। ও আল্লাহ, এটা পুনর্বাসন কক্ষ। তারা ভাসমান শহরে জন্মেছে।
চলুন পাশের সুপারমার্কেটে ঘুরে আসা যাক। এইগুলো দোকান, ওইখানে একটা ক্যাফেও আছে। আমরা এখন ডাউনটাউনে। ওরা এখানে পানি বিক্রি করছে। আমরা কিছু কলা কিনবো। এখানে সারাদিন ঘুমাতে পারবেন। স্বাগতম। এখানে ম্যাসাজ করে? হ্যাঁ। সত্যি? এখানে এক রুম $12। $12। বেশ চমৎকার। এটা রুমের টয়লেট। তারা বলছে এটা সরাসরি নিচে লেকে চলে যায়। আপনি এখানে ফিশিং করতে পারবেন। বেনিনে ধর্মের হিসাবটা হলো এমন: ৪৫% মানুষ খ্রিস্টান, ২৭% মানুষ মুসলিম, আর বাদবাকিরা বুড়ো ধর্ম অথবা অন্য সব প্রচলিত আফ্রিকান ধর্ম অনুসরণ করে থাকে। ১৭ দশকের শুরুর দিকে ট্রান্স আটলান্টিক কৃতদাস বাণিজ্যের ব্যাপকতার কারণে একসময় এই এলাকাটি পৃথিবী জুড়ে দাসত্বের ভূমি হিসেবে পরিচিত ছিল। ফ্রেঞ্চ হল এর অফিসিয়াল ভাষা। প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে এটি ফ্রান্সের কলোনি ছিল। এটাই একে প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও ঘানা থেকে পৃথক করেছে। একসময় ফ্রান্স আফ্রিকার ১৪টি দেশের রিজার্ভ দখল করে রেখেছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার দেশগুলোর রিজার্ভ থেকে ফ্রান্স প্রতি বছর প্রফিট এবং রেভিনিউ সহ প্রায় $৫০০ বিলিয়ন নিজের কোষাগারে নিয়ে যেত। আজ বেনিন আফ্রিকার এবং পুরো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। এখন আমরা তাদের উৎসবের প্রস্তুতি দেখতে যাব। অনেক টাকা দেওয়ার পর আমরা বাড়িতে ঢোকার এবং ভেতরে চলা অদ্ভুত কাজগুলো দেখার পারমিশন পেলাম। আমরা যে শহরে থাকছি সেখান থেকে ২ ঘন্টা ড্রাইভ করে কাছের একটা গ্রামে এলাম। এখানে আমরা তাদের ট্র্যাডিশনগুলো দেখব এবং ভুডো প্র্যাকটিসগুলো সম্পর্কে জানব। এখানে কিছু ভিন্ন ধর্মী রিচুয়ালস আছে। আমি প্রবেশ করে দেখলাম সবখানে রক্ত ছড়ানো এবং কুকুর রান্না করছে। এটা কি? কুকুর। তারা আমার সামনে একটা কুকুর পুড়াচ্ছে। এটা ভুড়োর জন্য? এটা ভুড়ো রিচুয়ালসের জন্য। এখন আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। উইদাতে স্বাগতম। এখন আমরা এখানকার ভুড়ো মন্দিরে এসেছি। বিসমিল্লাহ। আমাদের ধর্মযাজকরা এখানে আছে, কিন্তু তিনি হলেন সবচেয়ে বড় যাজক। উনি কি প্রধান? হ্যাঁ। এখন আমরা কিছু বলি দেব শান্তির জন্য। আমাদের এখানে অনেক দেবতা আছে। এখন অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের প্রধান যাজককে অনুরোধ করব। তারা মুরগিটা হত্যা করেছে এবং এর রক্তের ফোঁটাগুলো তাদের দেবতাদের উপর ফেলেছে। গুরু আপনাকে স্বাগত জানিয়েছে। তারা আপনাকে চেনে। তারা আমাকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ। সে প্রচুর অ্যালকোহল ঢালছে। আসলে কি হচ্ছে এখানে? বাকি অনুষ্ঠান তারা বাইরে করছে। তীব্রতা বেড়েই যাচ্ছে। ঢোলের শব্দ আরো বাড়ছে।
আমি আগে কখনো এমনটা দেখিনি। কেউ পালাতে চাইলে তারা তাকে আক্রমণ করছে, জাদু থেকে পালাতে চাইলেই তাকে ধরে ফেলছে। তারা তাকে আটকে রাখছে আর পাউডার ছিটাচ্ছে। তারপর তারা ওই বদ্ধ ঘরে ঢুকবে। জানি না তারা সেখানে কি করবে। এটাই সেই বদ্ধ ঘর। তারা ভেতরে ঢুকে ভিন্ন পোশাকে বেরিয়ে এলো। তারা গান গাইছে কারণ তাদের আত্মা এখানে আছে। আমি কোনোভাবে ড্রোন দিয়ে তাদের ভিডিও করলাম এবং দেখলাম তারা আসলে কি করছে। তারা ভেতরে গিয়ে লুকিয়ে পড়ল এবং তারপর ভেতরে গিয়ে কিছু অদ্ভুত মুভমেন্ট করলো। সন্ধ্যা হতে চলেছে। যাই হোক, এটা হলো কেবল আগামীকালের সূচনা। যখন আমি বলি ভুড়ো, তখন কি মনে পড়ে? বলি দেওয়া। হিংস্র, বর্বর। আমরা ভুরুর উদ্দেশ্যে মানুষকে বলি দেই না। এটা হলো আত্মাকে অর্পণ করা। Vaudou, c'est la tradition africaine. এখন এটা হলো উৎসবের সময়। It is the biggest celebration for the voodoo cult in Benin. এই অনুষ্ঠানে দুইটি সাইড আছে। এই পাশের জায়গাটা পর্যটকদের জন্য, যেখানে আমরা ফিরে আসব। কিন্তু তার আগে আমরা গ্রামের ভেতরে যাচ্ছি সত্যকে গভীর থেকে জানতে, যেখানে কোনো কিছুরই বিধি নিষেধ নেই। নাইজেরিয়াতে তারা এটা খায়। বেনিনে খায় না। নরমাল। নরমাল, নরমাল, ভয়ের কিছু নেই। অনুষ্ঠানটি শহরের বাইরে এইখানে অনুষ্ঠিত হচ্ছে। তারা বলছে খড়ের গাদার ভেতরে কেউ নেই, এর ভেতরটা খালি। আমরা সত্য জানার চেষ্টা করব। এটা খোলা যাবে? না, 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 কেউ নেই। ভেতরে কেউ নেই। এটা হতেই পারে না যে ভেতরে কেউ নেই। অসম্ভব, অসম্ভব। সে আমার পেছনে কেন আসছে? না না, সে আপনার পেছনে আসছে না, সে নাচছে। নাচছে? সে আমার দিকে আসছে। আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না। জাদুটা কি? আর জাদুটা হলো তারা কাউকে পুঁতে ফেলে, তারপর তারা তাকে জ্বালিয়ে দেয়। সত্যি? মানুষটা ফিরে আসে। এটা সত্যি? হ্যাঁ, এটা ভুড়ো। ভুডু? হ্যাঁ। আমার সাথে কথা বলছে? কি? এই খড়ের গাদা কথা বলে। যারা বিশ্বাস করেন হাত তুলুন। সে বলছে তার কাছে এমন কিছু আছে যা আপনাকে দেখাতে চায়। আচ্ছা, দেখাও। ধরুন। এই, কেউ আছো? এটা জ্বলছে। হ্যাঁ, দেখুন, ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে যদি কেউ থাকে তাহলে সে পুড়ে যাবে না?
ভেতরে কেউ আছে? না। কিন্তু আগুন জ্বলছে। হ্যাঁ। সে কি হুক্কা খাচ্ছে? এখন তারা বাচ্চাটাকে পুঁতে ফেলবে, তারপর আগুনে পোড়াবে। এটা কি একটি চাল? তারা তাকে পুঁতে ফেলবে এবং আগুনে পোড়াবে। এই ভিড় থেকে যে কোনো একটি বাচ্চাকে বাছাই করে তারা পুঁতে ফেলবে। গর্ত খুঁড়ছে। আর এখানে অনেক ভিড়। আমাদের দর্শক, প্রিয় দর্শক, এখন তারা বাচ্চাটার চোখ বাঁধবে। হ্যাঁ, এটা একটা বাচ্চা। কি করতে হবে তারা বলে দিচ্ছে। আপনারা কি সিরিয়াস? ভেতরে একটা বাচ্চা, তারা তাকে শক্ত করে বেঁধেছে। সে যদি অভিনয় করে থাকে তাও এটি উচিত হচ্ছে না। এই পুরো দৃশ্যতে কোনো ফুটেজ কাটা হয়নি। দেখুন তারপর তার সাথে কি হতে যাচ্ছে। সে তার উপর এসে পড়ল। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলো। এই কয়েক সেকেন্ডে কি সে বাচ্চাটাকে তুলে নিতে পেরেছে? জানি না, দেখা যাক। কিন্তু ওটাই একমাত্র সময় ছিল যখন সে বাচ্চাটাকে বের করে নিয়ে আসতে পারত। কিন্তু কয়েক সেকেন্ডে কিভাবে? নো ওয়ে! ভেতরে বাচ্চাটা আছে? হ্যাঁ, ভেতরে বাচ্চা আছে। প্রস্তুত? আগুন জ্বালালো। ও আল্লাহ, ওরা পাগল। আর সে আগুনে আগুনে পুড়ে গেছে। এটা হলো ভুড়ো। এটার ব্যাখ্যা নেই। এটাই আফ্রিকার বাস্তবতা। এমন অস্পষ্ট ফুটেজের জন্য আমি দুঃখিত, কারণ লেন্সের ফোকাস স্থির ছিল না। বাচ্চাটা কোথায়? তারা হয়তো কোথাও তাকে ঢেকেছে। ডেকেছে? হ্যাঁ। তারা কিভাবে ডাকলো? অপেক্ষা করুন। ভুড়ো বলছে সে চায় আপনি তাকে কিছু দিন। ঠিক আছে, এখানে রাখুন। তাদের বুড়ো টাকাও নেয়। আসুন, কোথায় যাচ্ছেন? বাচ্চাটা কোথায়? বাচ্চাটা টেবিলের নিচ থেকে বের হলো।
অন্য পাশে শহরের মূল কেন্দ্রে অনেক পর্যটক জমায়েত হয়েছে। জাদু দেখতে অনেক বড় মানুষের জমায়েত হয়েছে। তারা ভেতরে কিভাবে মানুষ লুকিয়ে রাখে আমি তা খোঁজার চেষ্টা করেছি। ড্রোন উড়িয়ে জুম করে দেখেছি। যখন সে এসে দাঁড়ালো, ভেতরে কেউ নেই এটা প্রমাণ করতে তারা ভেতরে আগুন জ্বালায়। তারপর তারা ভেতরটা খুলে দেখালো যে ভেতরে কেউ নেই। তারা এটা স্পর্শ করলো এবং চলতে শুরু করলো। সে কোথায় লুকালো? ভেতরে কি কোনো পকেট আছে, অথবা লুকানোর কোনো জায়গা? হয়তো কোনো ছোট ছেলে ভিতরে লুকিয়ে আছে। তো রহস্য উদ্ঘাটন করতে আমি আবার গ্রামে ফিরে গেলাম। এখন সত্য উন্মোচনের পালা। আমি ট্রিকটা ধরে ফেলেছি। এটা খুলুন। আপনার মতামত কি? তারা বলছে শুধু সে খুলতে পারবে। সে এটা খুলতে যাচ্ছে। না না, এটা খালি। সে বকশিশ নিচ্ছে। তারা আবার ঢেকে দিবে। এটাই কৌশল। তার সঙ্গী তার পাশের ঘরের গাদায় আছে। ভেতরে দুজন মানুষ আছে। তারপর তাদের একজন অন্য ঘরের গাদায় লুকিয়ে যায় আর নড়াচড়া শুরু করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারা আমাদের সাথে ট্রিক করছে। আমি তার পা দেখেছি। বিদায় বেনিন। লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকুন। Croire en vaudou, oui, c'est notre culture, c'est ça nous on adore ici. Ok, merci.